সময় ঘনিয়ে এলেই আমাদের সবার মনে একটাই প্রশ্ন, আজ আবার কি বানাবো? আর এই প্রশ্নের উত্তর দিতে আমি জান্নাতুল সুমাইয়া হিমি চলে এসেছি এটিএন বাংলার প্রাণ সস ইফতারেও বস অনুষ্ঠানের আজকের পর্ব নিয়ে। ইফতারের বিভিন্ন রেসিপি তৈরি করতে গেলে কিন্তু আমাদের বেশ কিছু উপকরণ দরকার হয়, আর এই উপকরণের মধ্যে সস কিন্তু প্রধান উপকরণ। আর প্রাণ সস হচ্ছে সসের রাজ্যের বস। প্রাণ সস কিন্তু আপনি বিভিন্ন ফ্লেভারের খাবারে বিভিন্ন কুজিনে ইউজ করতে পারবেন, ম্যারিনেশন থেকে শুরু করে সার্ভ করা পর্যন্ত। প্রিয় দর্শক, আপনারা অলরেডি জানেন বরাবরের মতো প্রতিদিনই কিন্তু আমি ইফতারের দুটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হই। আজও ব্যতিক্রম না, আজকে আমাদের মাঝে আছেন একজন গেস্ট শেফ, তিনি আর কেউ না, শেফ মামুন চৌধুরী। ওয়েলকাম ভাইয়া। কেমন আছেন আপু? খুবই ভালো আছি, আর একটু পরেই তো ইফতার, সো অনেক এক্সাইটেড। সো আজকে আমরা প্রথমে কোন রেসিপি দেখছি? আজকে করব হচ্ছে গিয়া আমাদের যে প্রাণ বারবিকিউ সস আছে সেটা দিয়ে ক্রিসপি বারবিকিউ সস করব, চিকেন করব, আর তার সাথে একটু গ্রিন ভেজিটেবল দিব। বাহ, তাহলে প্রোটিন, ভেজিটেবল সবকিছুই হচ্ছে, আর প্রাণ সস তো থাকছেই আরও খাবারটাকে এনহ্যান্স করার জন্য, তাই তো? ঠিক আছে, শুরু করেন। আমাদের রেসিপিতে কি কি উপকরণ লাগছে? আমাদের এখানে প্রথমে ভাজার জন্য তেল লাগবে, তারপর কিছু চিকেন ফ্ল্যাট করে কাটা, গরম মশলা, আর একটা টমেটো ফুল করে কাটা জাস্ট ডেকোরেশনের জন্য, কিছু ধনেপাতা কুচি, আর রেড ক্যাপসিকাম, কিছু ময়দা, আর ব্রোকলি গ্রিন ভেজিটেবল। আমরা কি চিকেনটা বোন সহ নিয়েছি? হ্যাঁ, কিছু বোন আছে ফ্লেভারের জন্য, আর কিছু হচ্ছে বোন ছাড়া ফ্ল্যাট করে কাটা। ম্যাটার করে না, অনেকে বোনলেস দিয়েও করতে পারবে, বোন একটু থাকলেও সমস্যা নেই। আর এটার আরেকটা উপকরণ আছে যেটা হচ্ছে এটার বডিকে গ্লেজ করবে, খুব টেস্টি করবে, সেটা হচ্ছে প্রাণ বারবিকিউ সস এবং প্রাণ টমেটো কেচাপ। এই দুটো। সো আমরা সসগুলো ইউজ করব। ঠিক আছে, আমরা প্রেপ শুরু করে দিই। আমরা জাস্ট এখানে কিছু তেল দিয়ে দিব ভাজার জন্য। আমরা জাস্ট এটাকে শ্যালো ফ্রাই করব, ডিপ ফ্রাই না। এখানে আমি একটু ধনেপাতা দিব সামান্য ময়দার মধ্যে, একটু গরম মশলা দিব, দিয়ে এটাকে একটু মিক্স করব। এটাতে আমরা সল্ট ইউজ করব না এবং ব্ল্যাক পেপার ইউজ করব না, কারণ আমাদের বারবিকিউ সসের মধ্যে সব কিছুই আছে। আমাদের চিকেনটা একটু ফ্রাই করে নিব, সেজন্য আমি একটা হ্যান্ড গ্লাভস নিয়েছি, কারণ এটা আমরা ডিপ ফ্রাই করব এবং র খাবো। আমি প্রথমে যে চিকেনগুলো দিয়েছিলাম সেগুলো আগে একটু চেক করে নিব, জাস্ট গোল্ডেন কালার হয়েছে কিনা। চিকেনগুলো গোল্ডেন হয়ে আমরা একটা সস রেডি করব। এখানে সসের জন্য লাগবে প্রাণ বারবিকিউ সস, প্রাণ টমেটো সস এবং প্রাণ একটু চিলি সস। ওকে, আমরা প্রাণের বারবিকিউ সসটা নিয়েছি। প্রাণের কিন্তু অনেক ধরনের চিলি সস আছে, আমরা কি গ্রিন চিলি সস নিচ্ছি নাকি রেড চিলি সস? না, আমরা রেড চিলিটা নিব। ওকে, তাহলে আমরা রেড চিলি সসটা নিচ্ছি। আর দেয়ার ইউ গো, আমাদের মেইন ইনগ্রেডিয়েন্ট বারবিকিউ সস। আর কোনো সস কি লাগছে? আর একটু কোরিয়ান্ডার সসটা লাগবে। কোরিয়ান্ডার সসটা লাগবে। এটা কিন্তু খুবই ফ্রেশ একটা ফ্লেভার দেয়। সসটা কিন্তু আপনারা নিজেদের পছন্দ মতো তৈরি করে নিতে পারেন। চিকেনগুলোকে একটু উঠিয়ে নিব। আমি এটা জাস্ট একটু 1 মিনিট 2 মিনিট রেখে দিব সফট হওয়ার জন্য। আমরা একটু তেল দিব এখানে সামান্য, জাস্ট শ্যালো ফ্রাইতে যতটুকু লাগে। আমাদের প্যানটা গরম হয়ে গিয়েছে, এখন এখানে কিছু কালার ক্যাপসিকাম দিব, ব্রোকলি দিব। দর্শক চাইলে গ্রিন অথবা ইয়েলো ক্যাপসিকামও তো দিতে পারে, তাই? হ্যাঁ হ্যাঁ, বা বরবটিও দিতে পারে। যখনই একটু কালার করব একটু প্রেস করে দিব, এটা ক্রাঞ্চি ফ্লেভার আসবে। এটা একটু টোস্ট করে নিব। এখানে দিব সামান্য কোরিয়ান্ডার সস, সামান্য পানি, দিয়ে জাস্ট একটু মিক্স করে সফট করে নিব। চিকেনটা দিব সাইডে। এখন দিব হচ্ছে গিয়ে মেইন উপকরণ, যেটা প্রাণ বারবিকিউ সস। এটা হচ্ছে গিয়ে 3 টেবিল স্পুনের মতো। একটু প্রাণ হট চিলি সস দিব জাস্ট একটু ঝালের জন্য, আর এখানে একটু ধনেপাতা দিব, একটু লেমন দিব। এখন এটা একটু মিক্স করব সুন্দর করে, জাস্ট কোট করে নিব সসটার সাথে। এখন লাস্ট নামানোর আগে একটু কোরিয়ান্ডার সস দিব। তখন আমরা প্লেটিং এ চলে যাব।
সো মাচ। কত সুন্দর করে প্লেটিং করলো আমাদের শেফ। রেডি হয়ে গেল ঝটপট আজকের প্রথম রেসিপি। চলুন প্রস্তুত প্রণালীটা দেখে আসি। প্রথমে ময়দার মধ্যে দিতে হবে ধনিয়া পাতা কুচি, গরম মশলা পাউডার। এই মিশ্রণ দিয়ে চিকেন কোট করে চুলায় গরম তেলে ছেড়ে ভেজে তুলে নিন। এবারে চুলায় অন্য একটি ফ্রাইং প্যানে সামান্য তেল দিয়ে ক্যাপসিকাম ও ব্রোকলি হালকা ভেজে দিতে হবে প্রাণ কোরিয়েন্ডার সস ও সামান্য পানি। সবজি সেদ্ধ হয়ে এলে ভেজে রাখা চিকেন, প্রাণ বারবিকিউ সস, প্রাণ হট চিলি সস, সামান্য ধনিয়া পাতা কুচি, লেবুর রস, প্রাণ কোরিয়েন্ডার সস দিয়ে ভেজে সার্ভিং ডিশে পছন্দ মতো সাজিয়ে পরিবেশন করুন ক্রিস্পি বারবিকিউ চিকেন। প্রিয় দর্শক, চটপট একটা রেসিপি তো আমরা দেখে ফেললাম। চলুন এই পর্যায়ে নিয়ে নিই ছোট্ট একটা বিরতি। কোথাও যাবেন না, এটির বাংলার সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, ছোট্ট একটা বিরতির পর ফিরে এলাম প্রাণ সস ইফতারে ও বস অনুষ্ঠানের আজকের পর্বে। অলরেডি একটা রেসিপি আপনাদেরকে আমাদের শেফ করে দেখিয়েছেন। চলুন নেক্সট রেসিপিতে চলে যাই। এখন কোন রেসিপিটা করব? এখন করব হচ্ছে গিয়ে ইতালিয়ান একটা স্টাইলের রেসিপি। সেটা হচ্ছে গিয়ে স্প্যাগেটি সালাদ করব। সেটা আমরা আমাদের যে উপকরণ প্রাণ সস দিয়ে করব। প্রাণ নাগা সস এবং প্রাণ হচ্ছে গিয়ে কোরিয়ান্ডার সস, প্রাণ ম্যাঙ্গো সস। আমাদের রেসিপিতে কি কি উপকরণ আমাদের লাগছে? এখানে থাকছে হচ্ছে চিকেন, মুরগির বুকের মাংস 200 গ্রাম, রসুন, লবণ, গোলমরিচ, ভাজার জন্য তেল, তারপরে একটু রুটি কেটে নিয়েছি, এটা সাইড ডিশ হিসাবে দিব। তারপরে একটু ফ্রেশ মোজারেলা চিজ, তারপরে পেঁয়াজ, গাজর, শসা, টমেটো কুচি করা কিউব করে কাটা, ক্যাপসিকাম, তারপরে লেবু, কোরিয়ান্ডার আর একটু সিদ্ধ করা স্প্যাগেটি। সো আমরা রান্না শুরু করি। এটা খুবই সহজ এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়। একটু তেল দিয়ে দিব সামান্য পরিমাণ। চিকেন খুব ভার্সেটাইল একটা প্রোটিন হ্যাঁ। সোর্স, কারণ দেখা যায় আপনি যেই মশলাটা ইউজ করছেন সেইটারই ফ্লেভারটা ও আসে। নিয়ে নিচ্ছে, তাই না? সো এখানে একটু লবণ দিয়ে হ্যাঁ। দিলাম, হুম, একটু গোলমরিচ, হালকা লেবুর রস। আমরা চিকেন যখনই এইভাবে কেটে রাখবো, চেষ্টা করব চিকেনটা বা মাছটা যেটাই হোক না কেন একটু লেবুর রস দিয়ে দিতে, কারণ কাঁচা চিকেন কিছুক্ষণ বাইরে থাকে বা এটা প্রসেসিংয়েও সময় লাগে, আমরা বাজার থেকে কিনে আনতেও একটা সময় লাগে। সেই ক্ষেত্রে যদি আমরা একটু লেবুর রস দিয়ে রাখি তাহলে আমাদের যে ব্যাকটেরিয়াগুলো আছে ওগুলো আর গ্রো করবে না। জাস্ট চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এটা আমরা হাই হিটে করবো না, এটা আমরা স্লো হিটে করব। হাই হিটে করলে এটা সালাদের সাথে এটা শক্ত লাগবে। আর এটাতে আমরা অনেকগুলো সস ইউজ করব। সাইডে আমি একটু রসুন কুচি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, চিকেনের অলরেডি জুসটা বেরিয়ে গেছে। একটু চিলি ফ্লেক্স দিয়ে দিব। আগে দিলে হচ্ছে কি এটা পুড়ে যাবে। হ্যাঁ, চিকেনটা অলমোস্ট ডান হয়ে গেছে। এখন স্প্যাগেটিটা দিব। স্প্যাগেটিটা আমরা অলরেডি বয়েল করে বয়েল করে নিয়েছি, জাস্ট মিক্স করে দিব। এখন একটু সল্ট দিব, যেহেতু আমরা স্প্যাগেটি দিয়েছি। একটু ব্ল্যাক পেপার দিব, কিছু কোরিয়ান্ডার দিব রান্নার জন্য। দিয়ে আমাদের স্প্যাগেটিটা একটু টোস্ট হবে। এখন হচ্ছে প্রাণের ম্যাঙ্গো সসটা দিব, একটু নাগা সসটা দিব প্রাণের, আর হচ্ছে গিয়ে একটু টমেটো সসটা দিব, চিলিটা হালকা। এটা হচ্ছে আমাদের হ্যাঁ। প্রাণের নাগা চিলি সস, ম্যাঙ্গো চিলি সস, এন্ড আমাদের লাগছে হট টমেটো সস। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু যে কোনো সালাদে খুবই খুবই ভালো একটা ফ্লেভার নিয়ে আসে। 3 টেবিল স্পুনের মতো। এখানে দিব প্রাণ হট টমেটো সস 1 টিস্পুন। এটা হচ্ছে নাগা সস। এখন জাস্ট এটা একটু মিক্স করব সুন্দর করে। মিক্স করে আমার এই মিক্সিং বলে নিয়ে নিব। তো এখন যেটা দিব, এখানে একটু ক্যারট দিব চপ করা। এটা কিন্তু একটা সালাদ। হ্যাঁ, নুডল সালাদগুলো তো হ্যাঁ। একটু ওয়ার্ম বা নরমাল রুম ভাল লাগে। টেম্পারেচারই থাকে। একটু শসা দিব, টমেটো দিব, কোরিয়ান্ডার দিব।
এটা আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ। ইফতারি টেবিলে অনেক বাচ্চারা যারা আমার মনে হয় খুবই এনজয় করবে এই ডিশটা। তো প্রস্তুত প্রণালীটা চলুন আরেকবার দেখে আসি। প্রথমে চুলায় প্যানে সামান্য তেল দিয়ে লবণ, গোলমরিচ গুঁড়া, লেবুর রস দিয়ে মাখানো চিকেন দিয়ে রসুন কুচি, চিলি ফ্লেক্স দিয়ে ভেজে সেদ্ধ করে রাখা স্প্যাগেটি, লবণ, গোলমরিচ গুঁড়া, ধনিয়া পাতা কুচি, প্রাণ ম্যাঙ্গো চিলি সস, প্রাণ হট টমেটো সস, প্রাণ নাগা সস দিয়ে মিক্সড করে একটি বাটিতে নিতে হবে। এবার স্প্যাগেটির সাথে মেশাতে হবে গাজর কিউব, শসা কিউব, ক্যাপসিকাম, টমেটো, ধনিয়া পাতা কুচি, রসুন কুচি, গোলমরিচ গুঁড়া, লেবুর রস সব ভালোভাবে মিক্সড করে সার্ভিং ডিশে তুলে ইফতারের টেবিলে দিন স্প্যাগেটি সালাদ। আমাদের একটা হট ডিশ এবং একটা কোল্ড ডিশ দুটোই কিন্তু রেডি হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ শেফ, আজকে এত ইউনিক দুটো খাবার আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। প্রাণ সসের পক্ষ থেকে আপনার জন্য আছে ছোট্ট একটি উপহার। থ্যাংক ইউ। বাহ, দারুণ তো। থ্যাংক ইউ। আসলে আমি চিন্তা করছিলাম যে আজকে কিছু সস কিনবো, তো যেহেতু এটা পেয়ে গেছি আর কেনার দরকার নাই। থ্যাংক ইউ। সো আমাদের তো দুটো খাবারই রেডি হয়ে গেছে, ইফতারের সময়ও একদম ঘনিয়ে এসেছে। চলুন আমরা টেবিলে বসি। ওকে। থ্যাংক ইউ সো মাচ শেফ। আজকে খুবই মজাদার দুটো ইফতারিতে আমরা রেসিপি দেখে নিলাম এবং দর্শকরা যারা সবসময় আমরা হট ডিশগুলো প্রোগ্রামে দেখি, আজকে কিন্তু তারা নতুন ভিন্ন একটা পেলো। সো কোল্ড স্প্যাগেটি সালাদটাও পেলো, তারা এটা ট্রাই করে দেখতে পারবে এবং আমার মনে হয় যে এই খাবারগুলো আপনারা যদি আপনার ফ্যামিলির সবাইকে নিয়ে একসাথে বসে ইফতারে খান, সবাই খুবই এনজয় করবে। থ্যাংক ইউ সো মাচ আজকে অনুষ্ঠানে আসার জন্য, বরাবরের মতো এত ইউনিক রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। দর্শক, মজাদার দুটো হট অ্যান্ড কোল্ড ডিশ আপনাদের সঙ্গে আজকে শেফ শেয়ার করেছেন। থ্যাংক ইউ সো মাচ যারা এতক্ষণ অনুষ্ঠান দেখেছেন। আগামীকালকে ঠিক বিকেল 4:40 কিন্তু আমি আবারও হাজির হয়ে যাব ATN বাংলার পর্দায়। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে